ভালো একজন মানুষ চাই এন্ড প্রবাসী একজন স্বামী চাই আমি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে, আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনার গ্রামের বাড়ি কোথায়? রাজশাহী। রাজশাহী। আপনার বর্তমান বয়স কত? 25। 25। আপনার নাম কি বোন? আয়শা। আয়শা। আয়শার পড়াশোনা কতটুকু? ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার, তাই তো? আমাদের খোঁজ খবর কিভাবে পেলেন? পেয়েছি ভাই আমাদের গ্রামের একটা মেয়ের মাধ্যমে। গ্রামের একটা মেয়ের মাধ্যমে, তাই তো? মূলত ক্যামেরার সামনে জীবন গল্পে আসার মূল উদ্দেশ্যটা কি? আর একজন ভালো মনের একজন মানুষ খুঁজতেছি। একটু জোরে বলেন যদি বলতেন। ভালো মনের একজন মানুষ খুঁজতেছি বিয়ে করে। ভালো মনের মানুষ খুঁজতেছেন বিয়ে করার জন্য, জি। তাই তো? আচ্ছা, জীবন সঙ্গী কেমন হতে হবে আপনার? সেজন্য আমার পাশে সবসময় থাকে, আমার দুঃখ কষ্ট বুঝে এরকম একজন মানুষ চাই। এমন একজন মানুষ চান যে যেন আপনার দুঃখ কষ্ট বোঝে, তাই তো? জি। মানুষটি দেখতে কেমন হতে হবে? দেখতে যেমনই হোক তার মন ভালো হতে হবে। মন ভালো হতে হবে। জি। আচ্ছা, আপনি ভিডিওর প্রথমেই বললেন একজন প্রবাসী জামাই চাই। প্রবাসী জামাইয়ের কারণ কি? টাকা পয়সার দিক দিয়ে না কি না, কারণে? তার টাকা পয়সা ধন সম্পদ আমার লাগবে না। তাহলে এই মন দিক দিয়ে ভালো হলে হবে। আর প্রবাসীরা হচ্ছে বউদেরকে অনেক ভালোবাসে। এটা আপনি তাদের মনে কিভাবে অনেক জানলেন কষ্ট থাকে। প্রবাসীরা বউকে ভালোবাসে? কারণ ভাই আমি শুনছি আর আমি দেখছি আমার একটা বান্ধবীরও প্রবাসী জামাইয়ের কাছে বিয়ে হয়েছে। আপনার এক বান্ধবীর প্রবাসী জামাইয়ের কাছে বিয়ে হয়েছে, তার বউকে অনেক ভালোবাসে, তাই তো? প্রবাসী ভাইরা তো এখন টাকার মেশিন, আপনি হয়তো টাকার জন্য তাকে বিয়ে না করতে না, যাচ্ছেন। কেন? তার টাকা পয়সা না থাকলে কি তাকে তারা তাদের মনে অনেক কষ্ট থাকে আর তারা বউকে অনেক ভালোবাসে। আপনি কি কষ্ট দূর করার জন্য এসেছেন নাকি? কষ্ট আমিও তো আমরা ছোট থেকে বড় হয়েছি কষ্ট করতে করতে। আমিও একজন, ওনারও তো কষ্টে আছে। দুজন একসাথে যদি হয় ভালো হবে, দুজনের মনে কষ্ট শেয়ার আচ্ছা, করতে পারবে। ঠিক আছে। আচ্ছা আরিশা, আপনার পরিবারে কে কে আছেন? পরিবারে আমার আম্মু আছে, আমার বোন আছে। ও, আপনার আম্মু কি করে? আম্মু কাজ করতো, আপাতত অসুস্থ দেখে কিছু করতে পারে না। বাসায় আপনি থাকে। বর্তমানে কি করেন? আমি কিছু করি না। আপনি কিছু করেন না, না? পড়াশোনা আপনার তো করতে- বিয়ের বয়স হয়েছে না? 25 বছর যেহেতু, কোনো বিয়ের প্রস্তাব আসে না আপনার বাসায়? আপনি তো দেখতে হ্যাঁ। মাশাআল্লাহ সুন্দর। আসে ভাইয়া, যৌতুক চায় তাই হয় না। কেমন যৌতুক চায়? চায় কেউ গাড়ি চায়, কেউ টাকা পয়সা চায় অনেক অনেক অ্যামাউন্টে। আমাদের তো ওগুলো দেওয়ার সামর্থ্য নাই, মানে তাই হয় যৌতুক না। ছাড়া কি কেউ প্রস্তাব দেয় না? না, এই জামানায় যৌতুক চলে? চলে গ্রাম সাইডে ভাই, এগুলো হয়তো আপনাদের শহরে চলে না। ও আচ্ছা। সুপ্রিয় দর্শক, এই বোনটির জীবন গল্প আত্মনাদ আপনারা শুনলেন। যৌতুকের কারণে তার বিয়ে হচ্ছে না, সে একটা জামাই পাচ্ছে না। আচ্ছা, যদি কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করতে চায়, তার বয়স যদি 50, 60 কিংবা 70 বছর হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা আছে? না ভাই, আমার সমস্যা নাই। বয়স্ক আপনি মানুষ একজন ওকে 25 বেশি বছরের ভালোবাসে। তরুণী, আপনি 50, 60, 70 বছরের লোকের সমস্যা নেই, এটাকে মানা যায়? তারা তো বউকে অনেক ভালোবাসে, বয়স্ক মানুষ। তারা বউ পাগল হয়, তাই তো? এটাই আমি চাই ভাই। সুপ্রিয় দর্শক, এই বোনটির জীবন গল্প শুনলেন। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে বোন? আপনাদের মাধ্যমে করলেই হবে, আমার আমাদের ফোন নাই। মাধ্যমে করলেই হবে। সুপ্রিয় দর্শক, এই বোনটির সাথে যদি কেউ যোগাযোগ করতে চান, ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে, ইমো হোয়াটসঅ্যাপ দুটি রয়েছে। যদি কোনো ভাই ওনার সাথে যোগাযোগ করতে চান, আমাদের ফোন দিবেন, ইনশাল্লাহ আমরা যোগাযোগ করে দেবো। ওকে বোন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।